ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের সর্ববৃহৎ টেক্সটাইল প্রদর্শনী টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং সফলভাবে শেষ হয়েছে। এতে 26টি দেশের 1350 জনেরও বেশি প্রদর্শক তাদের পণ্য প্রদর্শন করেন। বাংলাদেশ থেকে 19টি ফ্যাব্রিক ও গার্মেন্টস প্রস্তুতকারক এতে অংশ নেন। আন্তর্জাতিক এ মেলায় বাংলাদেশিদের অংশগ্রহণ রপ্তানি খাতকে আরও শক্তিশালী করবে বলে মত সংশ্লিষ্টদের। জমজমাট আয়োজনে ফ্রান্সের প্যারিসে শেষ হয়েছে তৈরি পোশাক খাতের প্রদর্শনী টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং। 1 থেকে 3 জুলাই পর্যন্ত চলা প্রদর্শনীতে 26টি দেশের 1350 জনেরও বেশি প্রদর্শক তাদের পণ্য প্রদর্শন করেন। বাংলাদেশ থেকে 19টি ফ্যাব্রিক ও গার্মেন্টস প্রস্তুতকারক এতে অংশ নেয়। যে কোনো মেলাতে লোকেশনটি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। আপনি দেখেন ওখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই। Bangladesh fair is very nice. The product is very nice. I do work in Bangladesh. I work with factories in Bangladesh. পোশাক শিল্প বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাত। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং শীর্ষে রয়েছে চীন। গ্লোবাল মার্কেটে নিজেদের আধিপত্য ধরে রাখতে হলে দূতাবাস ও বিজনেস ফোরামকে যৌথভাবে কাজ করতে হবে বলে জানালেন এই ব্যবসায়ী। সরকার কিন্তু দিক নির্দেশনা দিতে পারবে, তারপরে একটি দেশের সাথে আরেকটা দেশের যে কূটনৈতিক সম্পর্কটা আছে এইটা সরকারের লোক করতে পারবে। ওয়ার্ল্ড ওয়াইড আমরা কিন্তু এখন গার্মেন্টস এক্সপোর্টের সেকেন্ড এক্সপোর্টার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। টেক্স ওয়ার্ল্ড প্যারিস বা এরকম এই প্ল্যাটফর্মগুলো আমাদের এই সক্ষমতা যে আমরা অর্জন করেছি সেটা জানান দেওয়ার বড় প্ল্যাটফর্ম এবং কান্ট্রি ব্র্যান্ডিং এর একটা বড় প্ল্যাটফর্ম। চলতি অর্থবছরে জুলাই থেকে মে মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 2164 কোটি 81 লাখ মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৃতীয় বৃহত্তর রপ্তানি স্থল। বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখা এই খাতকে ইউরোপের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সরকার ও ব্যবসায়ীদের আরও বেশি আন্তরিক হতে হবে বলে মত সংশ্লিষ্টদের। চন্দ্রানী চন্দ্রা, News 24।